প্রথমে কি বলছে যে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডে আসবো। অ্যাজ সিন যুক্ত বাক্যে দুইটি ক্লোজের সাবজেক্ট একই হলে অ্যাজ সিন যুক্ত বাক্যে দুইটি ক্লোজের সাবজেক্ট একই হলে এটা সিম্পল হবে। সিম্পলে অ্যাজ সিন্স হোয়েন তখন উঠে যাবে। অ্যাজ সিন্স হোয়েন যুক্ত বাক্যে মেন ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে অ্যাজ সিন্স হোয়েন থাকলে সে অ্যাজ সিন্স হোয়েন উঠে যায়, মেন ভার্ব দ্বারা শুরু হবে, ঠিক আছে, এবং দ্বিতীয় ক্লোজ বসবে। আমরা উদাহরণ দেখি। উদাহরণে এখানে কি বলছে, হোয়েন আই লুকড অ্যাট ইউ আই বিকাম সারপ্রাইজ। আমি যখন তোমাকে দেখলাম আমি বিস্মিত হলাম। ঠিক আছে, এখানে আই একটা সাবজেক্ট, প্রথম একটা ক্লোজের, এখানে হলো দ্বিতীয় ক্লোজের আইছে, মানে সাবজেক্ট একই, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই এবং কোনো কারণও বুঝায়নি, এই জন্য মেন ভার্বের আইএনজি দ্বারা শুরু হয়েছে। কি মেন ভার্বের আইএনজি দ্বারা শুরু হয়েছে। তাহলে লুকিং অ্যাট ইউ এটা হলো স্বাধীন ক্লোজ। হ্যাঁ, এই ক্লোজটা বসে গেল। তাহলে এটারই আবার যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ড খুবই সোজা। কম্পাউন্ড আমরা কমপ্লেক্স যুক্ত মার্কারটা তুলে দিব। হ্যাঁ, কমপ্লেক্স যেহেতু দুটা একই সাবজেক্ট, এই জন্য আমরা অ্যান্ড দেওয়ার পরে এই প্রথম সাবজেক্টটা লিখব না। আর বিকাম আর লুক দুটা আলাদা ভার্ব, এই জন্য এখানে বিকাম লিখেছি। দুটা যদি একই ভার্ব হইতো, সাবজেক্ট এবং ভার্ব কম্পাউন্ড সেন্টেন্সে এক হলে অ্যান্ডের পরবর্তী অংশে লিখতে হয় না, এখানে আলাদা ভার্ব এই যে লেখা আছে। তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি, পরের রুলসটা দেখি। রুলস 2 কি বলছে, সাবজেক্ট আলাদা হলে এবং বি ভার্ব থাকলে কি কমপ্লেক্সে অ্যান্ড সিন্স ওয়েন যুক্ত বাক্যের মাঝে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ থাকলে এটা কমপ্লেক্স, এটাকে সিম্পল করার নিয়ম কি, তাহলে হলো সাবজেক্ট দিয়ে শুরু হবে। কি সাবজেক্ট এক হলে এবং বি ভার্ব থাকলে সিম্পল করার সময় সেটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, কিন্তু আমরা উপরেরটাতে দেখেছি এটা মেন ভার্ব দ্বারা শুরু হয়। হ্যাঁ, অ্যাসেন্স তো উঠে যাবে, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের জন্য বিং এবং হ্যাভ হ্যাডের জন্য হ্যাভিং দ্বারা শুরু হবে। ঠিক আছে, আমরা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হব। এখানে কি বলছে, কমপ্লেক্সে বলছে হচ্ছে অ্যাজ দ্য ডে ইজ রাফ উই ক্যান নট গো টু মার্কেট। যেহেতু আবহাওয়া খারাপ ছিল তাই আমরা বাইরে যেতে পারিনি। এখানে কি সাহায্যকারী ভার্ব আছে এবং দুটা সাবজেক্টই আলাদা, এটা কারণ বুঝায়নি। ঠিক আছে, কারণ বুঝালে কিন্তু বিকজ অফ দ্বারা শুরু হইতো যেহেতু, তাহলে অ্যাস উঠে যায়। এখানে সাবজেক্ট কি দ্য ডে, ইজের জন্য বিং রাফ, এখানে যা আছে তাই। এখন আমরা থার্ড রুল দেখব। থার্ড রুলে কি বলেছে যে সাবজেক্ট ও ভার্ব একই বস্তু হলেও কারণ নির্দেশ করলে অ্যাজ সিন সংযুক্ত বাক্যের মাঝে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কারণ নির্দেশ করলে এটা সিম্পল হবে বিকজ অফ। এখানে বিকজ অফ দ্বারা শুরু হবে এবং সাবজেক্টের পসেসিভ এবং বিং হ্যাভিং আগের মতোই দেখা যাক। তাহলে সিন্স শি ওয়াজ স্মল, যেহেতু সে ছোট ছিল, শি কুড নট ওয়ার্ক হার্ড, তাই সে কঠিন কাজ করতে পারবে না। তাহলে কারণ বুঝাইছে এবং বি ভার্ব আছে, ওই জন্য বিকজ অফ দ্বারা শুরু হয়েছে, সিন্সের বদলে বিকজ অফ। তারপর সাবজেক্টের পসেসিভ, তাহলে শি এর পসেসিভ হচ্ছে হার এবং ওয়াজের পসেসিভ হচ্ছে, ওয়াজের জন্য আমরা নিলাম বিং স্মল, যা আছে তাই।